আসসালামু আলাইকুম। হান অন দ্য ওয়ে ইউটিউব চ্যানেল এবং সৌদ নামের পেজ থেকে ফেসবুক প্রোফাইল থেকে আপনাদের সবাইকে অনেক দিন পর সুস্বাগতম। তো কেমন আছেন সবাই? অনেক দিন পর আজকে হঠাৎ করে বাইক নিয়ে বের হলাম। অলমোস্ট 4 দিন তো হবেই। তো এই 4 দিন আসলে আমি অনেক বিজি ছিলাম বিভিন্ন কাজে। আম- আমার বাইকটা রাইড করার একদমই সময় হয়নি। আর হচ্ছে আজকে কালকে থেকে আমার সেমিস্টারের মিড টার্ম শুরু। তো আমি আরেকটু বিজি হয়ে যাব। তো ভাবলাম যেহেতু কালকে থেকে আমার মিড টার্ম আর এতদিন আমি একটু বিজি ছিলাম, একটু ঢাকার বাইরে দৌড়াদৌড়ি করছি। একদিনে সিলেট, আরেকদিনে চিটাগাং। তো এইভাবে করে আমার দিন গেছে। আজকে আবার গাজীপুর। তো মোটামুটি এইভাবে 3 দিন কাটছে আমার, বিভিন্ন সময় বিভিন্ন দিকে যায় যায়। তো আসলে এতটাই বিজি ছিলাম যে হচ্ছে ওগুলার ফুটেজও নেওয়া হয়নি ওইভাবে, আর হচ্ছে ব্লগও তৈরি করা হয়নি। তো আজকে অনেক দিন পর বাইরে হওয়ার উদ্দেশ্য হচ্ছে কিছু স্পেশাল কারণ। তো ভাবলাম যেহেতু অনেক দিন ধরে আমার স্পেশাল পার্সনের সাথে দেখা হয় নাই এবং হচ্ছে কালকে থেকে যেহেতু আমার মিড টার্ম শুরু, তো ভাবলাম সেই সুবাদে আজকে একটু দেখা করে আসি আর হচ্ছে একটা ছোটোখাটো সারপ্রাইজ দিয়ে আসি। আপনারা সবাই জানেন যে আমার বাইকে কখনোই তেল থাকে না অ্যাজ অলওয়েজ। তো আজকে মাত্রই আমি খেয়াল করলাম যে তেল একদম দেখাই যেতেছে না, মানে বাইকে কোনো সিগন্যালই নাই। তো এইভাবে রিস্ক নিয়ে যাওয়া যাবে না, কারণ আমি চাই না এত ভারী গাড়িটা আমি ধাক্কাই। কজ আমার এত এনার্জি নাই, আর পকেটে এত ক্যাশও থাকে না যে হচ্ছে আমি গাড়ি মানে বাইকের ট্যাঙ্কি ফুল করব। তো যাই হোক, আমি এখন দেখতেছি একটু আশেপাশে কোথাও কোনো পানির, পানি না, তেলের পাম্প পাই কিনা, যত একটু হালকা পাতলা বাইকে তেল খাওয়ানো যায়। তো দেখতে আমার গাড়ির তেলও নেওয়া শেষ, মাঝখানে একটু টান টুন দিলাম। তো ভাবলাম একটু কথা কথা বলুম। তো এখন আমি আসছি ফুল নিতে। তো আজকে আমার টার্গেট হচ্ছে ব্যাগের মধ্যে যত বড় তরা আসবে তত বড় তরা নিব। তো দেখি এখন যায় কি অবস্থা। আর এখন পর্যন্ত একটা তরাও চোখে পড়ে নাই। আমার আবার ফুল কিনতে আসলে হচ্ছে কি, যেটা আমার চোখে পড়ে আমি ওই তরাটাই নেই। মানে এছাড়া ডাইরেক্টলি অন্য কোনোটার সাথে কথা বলি না। তো যেই তরাটা আমার চোখে পড়ে ওইটাতেই আমি সবসময় থামি। তো এখন পর্যন্ত তো কোনো তরাই চোখে পড়ে নাই। তো আমার যাতে একটু বাজেট শর্ট ছিল, তো আমি এই ফুলের তরাটা নিয়েছি। মোটামুটি খারাপ না, বাট চলে। আর একটু ভালো টাকা থাকলে আর একটু ভালো একটা নিতে পারতাম। এই রাতে 11:30টার টাইমে এই রোডে কিসের এত জ্যাম? হয়তো ওই যে মোস্ট প্রবাবলি পুলিশ চলে যাওয়ার কারণে এই জ্যামটা হইতেছে। 11:30 11:30টার দিকে এত জ্যাম কিসের? বিজয় সরণি তো পুরোটাই জ্যাম। ভাগ্য হলো আমি সঙ্গে টাইনা এতটুকু আসতে পারছি দেখে, নাহলে পুরো রাস্তায় জ্যাম। ভাল লাগতেছে না। দেখেন কপাল খারাপ থাকলে কি হয়, যে রোডে কখনো জ্যাম দেখি নাই ওই রোডেও আজকে জ্যাম। মানে আজকে যে বাংলাদেশে কি হইতেছে একমাত্র আল্লাহ মাহবুদই ভালো জানে। কপাল খারাপের আর কোনো কনফার্মেশন লাগবে? যেই গলিতে ঢুকবো ওই গলিতেও জ্যাম। মানে এই গলিতেই নাকি ট্রাক ঢুকতেছে, এই গলি, এই ট্রাকের জ্যামই পুরো রাস্তাটা ব্লক হয়েছিল। মানে কত দিক দিয়ে যে আজকে কপালটা খারাপ একমাত্র আল্লাহ জানে। কিছু মানুষের কথা মতো আমি এই রাস্তাটাতে ঢুকলাম। আমি এই রাস্তাটা চিনি না। তো ওনারা সাজেস্ট করলো যে সামনে দিয়ে একটা রোড আছে, ওইটা দিয়ে যাইতে পারবেন। তো আমি এটা দিয়ে আসলাম, এখন দেখি কি অবস্থা। তো ফাইনালি অনেক স্ট্রাগল করার পর আমি ফাইনালি এসে পৌঁছাইলাম। কেউ এইভাবে উল্টা চালাবেন না, বাট আমি এখানে উল্টা চালানোর একটাই কারণটা হচ্ছে আমি না এইসব গলিগালা চিনি না। আর হচ্ছে হাতিঝিলের যে রাস্তাটা ওইটা আমি, মানে এই রাতের বেলা অত হাতিঝিল ঘুরতে ভয় লাগতেছে, যেহেতু আমি রাতের বেলা বাইক চালায় অভ্যস্ত না। বা যত রাতই হোক আমি গাড়ি চালাইছি, বাট ইদানিং দেখতেছি যেভাবে ডাকাতি হইতেছে আর হচ্ছে মানে একা পাইলে আক্রমণ করতেছে। তো আমি কোনো রিস্ক নিতে চাইতেছি না। বাট সবই আল্লাহ ভরসা, আল্লাহর সাথে থাকলে কোনো বিপদই বিপদ না। আর সামনের রিক্সাটা দেখেন কি চালাইতেছে, আরে ডিস্কো, আরে পাওয়া রে পাওয়া। ভাই মনে হয় R15 চালাইতো আগে। সরি R15 GSX। ভাই আগে আগে GSX চালাইতো নাকি? আগে কি GSX চালাইতো নাকি? যেন টানতেছো। এই হাতিঝিলেই শেষ করতেছি আমাদের ব্লগ আজকের। আমার ব্লগের কোনো স্ক্রিপ্ট নাই, আমার ব্লগের পূর্ব কোনো প্ল্যান নাই, আমার ব্লগের কোনো কিছু নাই। আমার ব্লগ হচ্ছে পুরো হুটহাট, মানে হচ্ছে হজবরল ব্লগ। আমার আসলে হান অন দা ওয়ে ব্লগের নামটা না দিয়ে আমার মনে হয় হজবরল ব্লগ নাম দিলে বেশি ফেম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে শুভ রাত্রি। আর হচ্ছে সবাইকে হচ্ছে পূর্ব রোজার অগ্রিম শুভেচ্ছা। আর কালকে থেকে আমার মিড টার্ম শুরু, সবাই আমার দোয়া করবেন, মানে আমার জন্য দোয়া করবেন যাতে আমি একটু ভালো সিজিপিএ মেনটেন করতে পারি বা ভালো একটা সিজিপিএ পাই। কারণ আমার
ফ্যামিলির আমার ফ্যামিলির আমার ওপর কোনো হচ্ছে আশা ভরসা নাই, বাট তাও আমি চাই হচ্ছে তাদের জন্য কিছু করতে, স্পেশালি আমার আব্বুর জন্য আমি কিছু করতে চাই। বলতেছিলাম যে আমি আমার আসলে আব্বুর জন্য ভালো একটা রেজাল্ট করতে চাই। তো সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর যদি কেউ আমারটা দেখেন, মানে ভিডিওতে তো কেমন কথা ব্যথা পাইছেন? না, আপনি ব্যথা পাইছেন? ব্যথা পাইছেন? আচ্ছা, সাবধানে চালাবেন না। আসলে যে বিপদের কথা বলতেছিলাম সেই বিপদটা হয়েই গেল ফাইনালি। তো উনি বলতেছে, কি বলতেছে আমি আসলে শুনিনি, আমার কানে হেডফোন দেওয়া, বাট আমি এখন কোনো গান টান কিছু শুনতেছি না, জাস্ট লাগানো। বাট আমার কথা হচ্ছে আমি কিন্তু নর্মালি স্পিডে আছি, এমন না যে আমি ওভার স্পিডে আছি বা হচ্ছে কিছু। যাই হোক, বাসায় গেলে অবশ্যই ফুটেজটা দেখতে পারবেন, কার দোষ কি আসলে বিষয়গুলো জানবেন। তো যাই হোক, সবাই সেফলি রাইড করবেন। আর হচ্ছে ভালো লাগলে আমার সাথে থাকবেন, আমাকে ফলো দিবেন, লাইক করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এখানেই, আসসালামু আলাইকুম সবাইকে।